সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভাইড অ্যান্ড রুল পলিসি একদম প্রথম থেকেই আছে। ভুবনেশ্বরের হাসপাতাল তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় সারদার ইস্যুতে বন্দি, একইভাবে তাপস পালও অসুস্থ হয়ে একই হাসপাতালে বন্দি। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন, তাপস পালকে রিজেক্ট করলেন, দল থেকে রিজেক্ট করলেন, সমস্ত কিছু দেখতে গেলেন না। তার মানে মমতাময়ী আমরা বলি না, এই তো মমতাময়ীর চেহারা। এখানেও কিন্তু একেবারে অঙ্ক, পলিটিক্যাল অঙ্ক কষেই উনি গেছেন। তার কারণ খগেন মুর্মু আদিবাসী একজন নেতা, আদিবাসী নেতা সারা ভারতবর্ষে আদিবাসীদের বিভিন্ন সংগঠন ক্ষোভ জানিয়েছে, আপনি জানেন কি না? আদিবাসীদের তরফ থেকে সারা ভারতবর্ষে ছ্যাঁচা শুরু হয়েছে। আদিবাসী কমিশন মানে জাতীয় স্তরে তারা রীতিমতন কমপ্লেন করেছে, রাজ্য সরকারের কাছে লিখিত মানে চাপ তৈরি করছে এবং তারা তদন্তে আসছে। আদিবাসী মানে 15টা বিধানসভা কেন্দ্র আছে, আদিবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে আদিবাসীদেরকে একটু প্রশমিত করো, তার জন্য খগেন মুর্মুর কাছে যাও। আর শঙ্কর ঘোষ তো বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিকহীন চেহারা নিয়ে প্রশ্ন করে। ফলে শঙ্কর ঘোষ হলো আমার এনিমি। শঙ্কর ঘোষ ফ্লোরে দাঁড়িয়ে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করে। ফলে শঙ্কর ঘোষকে অবশ্যই মানে আমি দেখতে যাব না। ফলে একদম পরিষ্কার করে দুটো অবস্থান দুই কারণে হয়েছে।